আসসালামু আলাইকুম। নকিব ক্লাসরুমের পক্ষ থেকে তোমাদের জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজকে আমরা আলোচনা করব একাদশ ও দ্বাদশ শ্রেণীর উচ্চতর গণিত বিষয়ের প্রথম পত্রের দ্বিতীয় অধ্যায় নিয়ে, অর্থাৎ ভেক্টর নিয়ে। আর আজকে আমরা যে টপিকসটি আলোচনা করব সেটি হলো তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্ত। তাহলে শুরু করা যাক আজকের আমাদের মূল আলোচনা। তোমরা বোর্ডের দিকে খেয়াল করলে দেখতে পারবে এখানে একটা সূত্র আমি লিখে রেখেছি। সূত্রটা হলো তিনটি ভেক্টর একই সমতলে থাকার শর্ত। তিনটা ভেক্টর যদি আমরা ধরে নিই, যে ধরি তিনটি ভেক্টর যথাক্রমে a=a1i প্লাস a2j প্লাস a3k, b=b1i b2j প্লাস b3k এবং c=c1i প্লাস c2j প্লাস c3k। এখানে তিনটা ভেক্টর আমরা ধরে নিয়েছি। এখন এই তিনটা ভেক্টর একই সমতলে থাকবে, তার শর্তটা কি হবে? এ বি সি ভেক্টর তিনটি সমতলীয় হবে যদি a ক্রস b ডট c = 0 হয়। তার মানে হলো প্রথম দুইটা ভেক্টরের ক্রস গুণন, এই ক্রস গুণনের সাথে তৃতীয় ভেক্টরটাকে ডট গুণ করলে যদি 0 আসে, তাহলে সেই ভেক্টর তিনটা হবে একই সমতলে অবস্থিত হবে। এটা আমি আরেকবার বলতেছি যে প্রথম দুইটা ভেক্টরের ক্রস গুণন ফলের সাথে যদি তৃতীয় ভেক্টরে ডট গুণ করে ফলাফলটা 0 আসে, তাহলে ভেক্টর তিনটি হবে একই সমতলে অবস্থিত। অথবা আরেকটা হতে পারে যে এ বি সি ভেক্টর তিনটি সমতলীয় হবে যদি i j k এর সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হয়। এখানে যে ভেক্টর তিনটার ভিতরে i j k আছে, সেগুলোর সহগ দ্বারা যদি গঠিত নির্ণায়কের মান 0 হয়, তাহলে ভেক্টর তিনটা হবে একই সমতলে। অর্থাৎ প্রথম যে ভেক্টর সেটার i j k এর সহগ হলো a1 a2 a3, সেটা প্রথম সারিতে বসবে। দ্বিতীয় ভেক্টরে i j k এর সহগ হচ্ছে দ্বিতীয় সারিতে বসবে। তৃতীয় ভেক্টরের i j k এর সহগ হলো তৃতীয় সারিতে বসবে। এইভাবে নির্ণায়ক গঠন করার পর যদি ওই নির্ণায়কের মান 0 হয়, তাহলে ভেক্টর তিনটা হবে একই সমতলে অবস্থিত। এখন দেখো, এখানে আমরা সমতলীয় হওয়ার দুইটা শর্ত পেয়েছি। একটা শর্ত হলো এটা, আর একটা শর্ত হলো আমাদের নির্ণায়ক দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হবে। তাহলে আমরা কোনটা দিয়ে অঙ্ক করব? এটা দিয়ে অঙ্ক করতে পারি, আমরা এটা দিয়ে অঙ্ক করতে পারি। তবে যদি প্রশ্নে ভেক্টর তিনটি একই সমতলে থাকে এটি বলা থাকে, তাহলে আমরা নির্ণায়ক দিয়ে অঙ্কটা করব, কারণ নির্ণায়ক দিয়ে অঙ্কটা করলে আমাদের অঙ্কটা ছোট হবে এবং অনেকটা সহজ হবে। এখন তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 2.2 এর 3-এর 1 নম্বর কোশ্চেন। কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যেই বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক প্রশ্নমালা 2.2 এর 3-এর 1 নম্বর কোশ্চেন। এখন খেয়াল করে, এখানে যে ভেক্টর তিনটা দেওয়া ছিল, ভেক্টর তিনটাকে আমরা ABC দ্বারা এখানে প্রকাশ করেছি। আমাদেরকে এখানে বলা হচ্ছে যে ধ্রুবক a এর মান নির্ণয় করো যেন 2i প্লাস জে মাইনাস কে, 3i মাইনাস 2j প্লাস কে এবং i মাইনাস 3j প্লাস a কে ভেক্টর তিনটি একই সমতলে থাকে। এখানে তিনটা ভেক্টর দেওয়া আছে, আর আমাদেরকে এখান থেকে বের করতে হবে যে তৃতীয় ভেক্টর যে a আছে, ধ্রুবক a এর মানটা আমরা নির্ণয় করব। আর কোশ্চেনে বলা হচ্ছে ভেক্টর তিনটা হবে একই সমতলে অবস্থিত। আমরা একটু আগে তিনটি ভেক্টর সমতলীয় হওয়ার শর্ত নিয়ে আলোচনা করেছিলাম। সেখানে যে শর্তটি ছিল যে তিনটি ভেক্টরের i j k এর সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান যদি 0 হয়, তাহলে আমরা বলতে পারি যে ওই তিনটা ভেক্টর হবে একই সমতলে অবস্থিত। নির্ণায়ক দিয়ে আমরা অঙ্কটা করব, তাহলে অঙ্কটা আমাদের সহজ হবে। তাহলে এখানে i j k এর যে সহগ আছে, এটার দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 আমরা লিখে অঙ্কটা সমাধান করলে আমরা এর মানটা পেয়ে যাব। তাহলে আমরা লিখতে পারি, এখন খেয়াল করো, এখানে আমরা জানি যে ABC তিনটি ভেক্টর একই সমতলে থাকবে যদি তাদের i j k এর সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান 0 হয়। তাহলে আমরা লিখতে পারি যে সুতরাং মডুলাস, তাহলে এখানে i j k এর সহগ হলো 2 1 মাইনাস 1। প্রথম সারিতে আমরা লিখব 2 1, এখানে হচ্ছে মাইনাস 1, আর এখানে নির্ণায়কটা ক্লোজ করে দেবে, ইকুয়াল হবে 0। যেহেতু i j k এর সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান 0, তাই আমরা এখানে ইকুয়াল 0 দিয়েছি। এবার হলো দ্বিতীয় ভেক্টরটা, দ্বিতীয় ভেক্টরের i j k এর সহগের মান হলো 3, তারপরে হলো মাইনাস 2, তারপরে হলো এখানে 4, তৃতীয় ভেক্টর হলো 1, এখানে হলো মাইনাস 3, আর এখানে হলো আমাদের a।
এবার দেখো এই নির্ণায়কটা সমাধান করে আমাদেরকে বের করতে হবে এর মান। এটা আমি পাশে ক্যালকুলেশন করতেছি এখানে, বা আমরা নির্ণায়ক কিভাবে সমাধান করতে হয় সেটা আমরা জানি। দেখো এখানে প্রথম সারি বরাবর আমরা নির্ণায়কের বিস্তৃতি করব। প্রথমে আমরা 2 নিব। যদি আমরা 2 নিই তাহলে আমাদের 2 এর সারি এবং কলাম বাদ যাবে। তাহলে 2 এর সারি কলাম বাদ গেলে থাকতেছে আমাদের এই 4টা, এটার সাথে এটা গুণ হবে। তাহলে এখানে হচ্ছে -2a সূত্রের মাইনাস, এটার সাথে এটা গুণ হবে। এখানে মাইনাসে প্লাসে মাইনাস, এই মাইনাসের সাথে এই মাইনাসটা গুণ হয়ে যাবে প্লাস, আর এখানে গুণ করলে আসতেছে আমাদের 3 4 12। তারপরে হলো সূত্রের মাইনাস, তারপর আমরা নিব হচ্ছে 1। এই 1কে যখন আমরা নিব তখন হচ্ছে 1 এর সারি এবং কলাম বাদ যাবে, তার মানে এই সারি বাদ এই কলাম বাদ থাকবে এই দুইটা আর হচ্ছে এই দুইটা, এটার সাথে এটা গুণ 3a মাইনাস সূত্রের এই 1 এর সাথে 4কে গুণ করলে হচ্ছে 4। তারপরে নিব হচ্ছে প্লাস। এখন দেখো এখানে যেহেতু -1 আছে তাহলে এই প্লাসটা হয়ে যাবে এখন -1 ফার্স্ট ব্র্যাকেট। এখন দেখো এই -1 নিয়েছি, তাহলে 1 এর সারি এবং কলাম বাদ, এই অংশ বাদ এই অংশ বাদ থাকবে 4টা অংশ, এটার সাথে এটা গুণ প্লাসে মাইনাসে মাইনাস, এটা হবে -9 বসালাম সূত্রের মাইনাস, আর এখানে প্লাস এখানে হচ্ছে মাইনাস, মাইনাসে প্লাসে মাইনাস, এখানে মাইনাস থাকার কারণে এটা হয়ে যাবে প্লাস, আর এটা হবে 2 ইকুয়াল হলো এখানে 0। বা এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি তাহলে আসতেছে আমাদের 2টা গুণ করে দিই, -4a প্লাস এটা হয়ে যাবে 24 মাইনাস এটা গুণ করলে আসতেছে আমাদের 3a মাইনাস, আর এই মাইনাস প্লাস হয়ে যাবে +4 মাইনাস এখানে থাকতেছে আমাদের এখানে মাইনাস, আর এখানে হচ্ছে -9, আর হচ্ছে এটা লিখে নিই আমরা একটু -7 ইকুয়াল হলো 0। -9 থেকে +2 আমরা বাদ দিয়েছি। বা এখন যদি আমরা ক্যালকুলেশন করি এখানে -4a এখানে -3a, তাহলে থাকতেছে -7a, এখানে 24 প্লাস, আর এখানে 20 এখানে 4 হলো প্লাস, তাহলে হচ্ছে 28, আর এখানে আসতেছে মাইনাসে প্লাস +7 ইকুয়াল 0। বা এখানে থাকতেছে -7a প্লাস 28 এর সাথে যদি আমরা 7 যোগ করি থাকতেছে আমাদের 35 ইকুয়াল 0। বা -7a ইকুয়াল 35কে আমরা সাইড চেঞ্জ করলে আসতেছে আমাদের -35। সুতরাং a ইকুয়াল মাইনাস কেটে দিলাম, আর 7 এর সাথে এটা গুণাকার, তাহলে 7 ওই পাশে যা ভাগ হয়ে যাবে। 35কে 7 দ্বারা যদি আমরা ভাগ করি, বা 35কে আমরা যদি 7 দ্বারা ভাগ করি তাহলে আসতেছে আমাদের হচ্ছে 5। তার মানে হচ্ছে a এর মানটা আমরা পেয়ে গেলাম হচ্ছে 5। এটাই হলো আমাদের প্রদত্ত যে ভেক্টরগুলো ছিল, যে ABC 3টা ভেক্টর থেকে যে ধ্রুবক a এর মান বের করতে বলা হয়েছে, সে এর মান হলো 5। তার মানে a এর মান 5 হলে এই ভেক্টর 3টা হবে একই সমতলে অবস্থিত। এবার চলে যাই আমি প্রশ্নমালা 2.2 এর পরবর্তী কোশ্চেনটি হলো 3-এর 2 নম্বর কোশ্চেনটি স্ক্রিনে দেওয়া আছে, তোমরা স্ক্রিন থেকে কোশ্চেনটি দেখে নিতে পারো। আর আমরা যে বইটি অনুসরণ করতেছি সেটি হলো এসু আহমেদ স্যারের বই। তাহলে শুরু করা যাক কোশ্চেন নাম্বার 3-এর 2 নাম্বার। এখন খেয়াল করে এখানে 3টা ভেক্টর দেওয়া আছে, আমরা 3টা ভেক্টরকে a b c দ্বারা এখানে প্রকাশ করেছি। আর আমাদেরকে বলা হয়েছে ধ্রুবক a এর মান নির্ণয় করো যেন এই 3টি ভেক্টর হবে একই সমতলে অবস্থিত। আমরা জানি 3টা ভেক্টর একই সমতলে অবস্থিত হওয়ার শর্ত হলো এখানে যে ভেক্টরগুলো থাকবে সেগুলোর i j k এর সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান যদি 0 হয় তাহলে ভেক্টর 3টা একই সমতলে অবস্থিত হবে। তাহলে আমরা লিখতে পারি, আমরা জানি যে ABC 3টি ভেক্টর একই সমতলে থাকবে যদি তাদের i j k এর সহগ দ্বারা গঠিত নির্ণায়কের মান হয় 0। অর্থাৎ আমরা লিখতে পারি নির্ণায়ক এখানে i j k এর সহগ হলো 1 -1, এখানে হলো 1 নির্ণায়ক দিবার, এখানে ইকুয়াল হচ্ছে 0। দ্বিতীয় ভেক্টরে i j k এর সহগ হলো 2 1, এখানে হচ্ছে -1। তৃতীয় ভেক্টর i j k এর সহগ হলো ল্যামডা -1, আর এখানে হলো ল্যামডা। এখন আমরা এই নির্ণায়কটা সমাধান করে আমরা এখান থেকে ল্যামডার মানটা বের করব। ল্যামডার মানটা বের করতে পারলে আমাদের অঙ্কটা হয়ে যাবে। তাহলে আমরা লিখতে পারি, বা নির্ণায়কটা সমাধান কিভাবে করে সেটা আমরা জানি যে প্রথম সারি বরাবর বিস্তার করতে হবে।
তাহলে 1 আমরা বিবেচনা করব। 1কে যখন আমরা নিব তাহলে 1-এর সারি এবং কলাম বাদ থাকবে 4টা। এটার সাথে এটা গুণ হলো হচ্ছে ল্যামডা সূত্রের মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা মাইনাস, মাইনাস হচ্ছে প্লাস, আর 1-এর সাথে গুণ করলে হচ্ছে 1, তাহলে এটা 1 থাকবে। তারপরে সূত্রের মাইনাস, এখানে সূত্রের মাইনাস আর এখানে -1, তাহলে এটা হয়ে যাবে +1 আমরা নিব এখানে। এবার এই -1-এর সারি এবং কলাম বাদ, এই দুইটা থাকবে আর এই দুইটা 2-এর সাথে এটা গুণ করলে হচ্ছে 2 ল্যামডা সূত্রের মাইনাস, এখানে একটা মাইনাস, এখানে একটা প্লাস, প্লাসে মানে যে মাইনাস, এটা হয়ে যাবে এখন প্লাস ল্যামডা, তারপর হচ্ছে প্লাস সূত্রের, তারপরে এখানে নিব হচ্ছে 1 ফার্স্ট ব্র্যাকেট 1 আমরা নিয়েছি, 1-এর সারি এবং কলাম বাদ যাবে, থাকবে 4টা অংশ, এটার সাথে এটা গুণ, তাহলে হচ্ছে -2 সূত্রের মাইনাস 1-এর সাথে ল্যামডা গুণ করলে হচ্ছে ল্যামডা, আর ইকুয়াল হচ্ছে এখানে 0। বা এখন যদি আমরা এটা ক্যালকুলেশন করি, 1 দ্বারা গুণ করলে আসতেছে আমাদের ল্যামডা -1 প্লাস এখানে হচ্ছে 2টা ল্যামডা একটা ল্যামডা, তাহলে 3 ল্যামডা এখানে হচ্ছে গুণ করে দিই আমরা 1 দ্বারা, তাহলে প্লাসে মানে যে -2 মাইনাস ল্যামডা ইকুয়াল হলো 0। বা এখন দেখো এখানে যদি আমরা ক্যালকুলেশন করি, এখানে হচ্ছে একটা ল্যামডা প্লাসের একটা ল্যামডা মাইনাসের, এই ল্যামডা কাটাকাটি যাবে, এখানে থাকতেছে আমাদের 3 ল্যামডা আর এখানে থাকতেছে -1 আর -2 মানে হচ্ছে -3 ইকুয়াল হলো 0। ক্যালকুলেশনটা পাশেই করে দিচ্ছি। এখন আমরা এই 3টাকে সাইড চেঞ্জ করব, লিখতে পারি আমরা বা 3 ল্যামডা ইকুয়াল হলো 3, সুতরাং ল্যামডা ইকুয়াল হচ্ছে 1। 3 দ্বারা যদি 3কে ভাগ করি আমরা, তাহলে থাকতেছে হচ্ছে আমাদের 1। তার মানে হচ্ছে যে কোশ্চেনে যেটা আমাদেরকে বলা হয়েছে, ধ্রুবক ল্যামডার মান কত হলে ভেক্টর 3টা সমতলীয় হবে, সেটা হলো যদি ল্যামডার মান 1 হয় তাহলে ভেক্টর 3টা হবে সমতলীয়। এটা তোমরা টেস্ট করে দেখতে পারো যে আসলে ভেক্টর 3টা সমতলীয় হয় কিনা। যেহেতু আমরা এখানে লিখে রেখেছি নির্ণায়কের মান হবে 0, ল্যামডার মান যদি তুমি এখানে বসিয়ে দাও, ল্যামডার মানটা এখানে বসাইলে তুমি নির্ণায়কটা যদি সমাধান করো তাহলে আসবে হচ্ছে রেজাল্টটা 0, অর্থাৎ ভেক্টর 3টা হবে একই সমতলে অবস্থিত। আজকে তাহলে আমাদের এই পর্যন্তই থাকবে। আজকের ক্লাস নিয়ে যদি তোমাদের কোনো কিছু জানার থাকে অথবা প্রশ্ন থাকে তাহলে তোমরা তা আমাদেরকে কমেন্টস করে জানাতে পারো অথবা ফেসবুকের মাধ্যমে যোগাযোগ করতে পারো। আর যদি আমাদের ভিডিওগুলো তোমাদের কাছে ভালো লেগে থাকে তাহলে তোমাদের বন্ধুদের মাঝে আমাদের ভিডিওগুলো শেয়ার করে দাও। আর যারা এখনও আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো, আর পাশে যে বেল আইকন বাটন আছে ওটিও প্রেস করে রাখো যাতে পরবর্তী ভিডিওটি তুমি খুব সহজে পেতে পারো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।